সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে অংশ হচ্ছে আমরা ক্রিয়েট করব। তো এই পর্বে হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে আমাদের মেরিট পজিশনটা হচ্ছে কিভাবে করতে হয়, প্লাস হচ্ছে আমাদের এখানে যে কিছু হচ্ছে আমাদের গ্রেড এ ফার্স্ট হচ্ছে আমাদেরকে ক্লাস দেখাবে, এবং আহ, যদি না আসে তাহলে হচ্ছে যদি এ ফার্স্ট হয় তাহলে আমাদেরকে ফেল দেখাবে, আর না হলে আমাদেরকে হচ্ছে প্লাস টু দেখাবে। তো সেটার জন্য আমরা আমাদের এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে কলাম নিতে হবে। সো আমরা এই ঘরের আগে হচ্ছে একটা কলাম নিয়ে নিই। সো এই কলামটার নাম হচ্ছে আমরা দিলাম হচ্ছে বি মার্ক। সো বি মার্ক দিলাম। সো এখান থেকে হচ্ছে আমরা আমাদের এতটুকু হচ্ছে আমরা আগে মার্চ করে নিই। তো এইভাবে প্রত্যেকটা হচ্ছে আমাদেরকে মার্চ করে নিতে হবে। সো ওকে, আমরা হচ্ছে মার্চ করে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের এখানে কন্ডিশন দিতে হবে। সো কন্ডিশন দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর ইফ দিলাম। ইফ সেই কন্ডিশন দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে লজিক্যাল হচ্ছে ভিজনটা টেস্টটা দিতে হবে। সেটা হচ্ছে কোন সেলকে হচ্ছে কম্পেয়ার করে আমাদেরকে পাস্ট অথবা ফেল হচ্ছে আমাদেরকে শো করবে। তো পাস্ট হচ্ছে আমাদের ফেল, আমাদের পাস্ট এবং ফেল হচ্ছে আমরা শো করবো হচ্ছে আমাদের জিপিএ দেখে। সো আমরা ফার্স্ট হচ্ছে এই সেলটা হচ্ছে সিলেক্ট করলাম G7। তো G7 ক্লিক হওয়ার পর G7 ইকুয়াল টু কত হলে আমাদের 0 হবে। সো ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন, তারপর আমরা এখানে 0 দিব। যদি 0 হয় তাহলে আমাদেরকে কি দেখাবে, তাহলে হচ্ছে আমাদেরকে ফেল্ড দেখাবে। সো FAILED ফেল্ড। সো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে জাস্ট আমাদের এই একটা ঘরে ভ্যালু 0 হলে আমাদেরকে ফেল দেখাবে না। এখান থেকে হচ্ছে এখানে টোটাল আমাদের 6টা সাবজেক্ট। তো 6টা সাবজেক্টে যে কোনো একটা জিপিএ যদি হচ্ছে আমাদের 0 হয় তাহলে হচ্ছে আমাদেরকে ফেল দেখাবে। সো আমাদেরকে প্রত্যেকটা ঘরই হচ্ছে এই কন্ডিশনের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। সো এটার জন্য হচ্ছে আমাদের একটা কন্ডিশন নিতে হবে, এফ। সো এটা হচ্ছে G7, তারপরটা হচ্ছে আমাদের Z8 হবে। সো আমরা Z8 নিলাম। Z8 ইকুয়াল টু হচ্ছে কত হলো আমাদেরকে 0। যদি হচ্ছে এটা 0 হয় তাহলে আমাদেরকে শো করবে ফেল্ড, ডাবল কন্ডিশন। সো এটা হচ্ছে সেম ভাবে হচ্ছে আমরা আবার একটা ইফ নেব। ইফ নেওয়ার পর হচ্ছে আমরা আবার জি নাইন হচ্ছে আমাদের কি হবে, ইকুয়াল টু হবে, ইকুয়াল টু হলে আমাদের কি হবে, যদি 0 হয় তাহলে হচ্ছে আমাদেরকে কি শো করবে, তাহলে আমাদেরকে শো করবে ফেল্ড। সো G9 এর পর আসবে আমাদেরকে G10। ইফ G10, সো আমরা এটা G10 হাতে লিখে নিই। সো G10, G10 ইকুয়াল টু কত হবে আমাদের, 0 হলে আমাদেরকে কি শো করবে, আমাদেরকে শো করবে ফেল্ড, ডাবল কোটেশন। আচ্ছা, সো সেম ভাবে একটা কমা আমাদের হচ্ছে এটা G12 পর্যন্ত আছে, আমরা দেখতে পাচ্ছি 7 থেকে নিয়ে 12 পর্যন্ত। সো আমাদের 10 পর্যন্ত হয়ে গেছে। আমরা হচ্ছে আবার হচ্ছে G11 নেব। G11 ইকুয়াল টু কত হলে আমাদের, 0 হলে আমাদের রেজাল্ট শো করবে, কি শো করবে, সেটা হচ্ছে আমাদেরকে ফেল শো করবে, ফেলড, কমা সেটা লাস্ট কন্ডিশন G12 টু 0, কমা এটা আমাদের শো করবে ফেলড। হ্যাঁ, যদি এই সেলগুলোর, অর্থাৎ আমাদের কোনো সাবজেক্টে যদি সেলগুলোর কোনো ভ্যালু যদি 0 না হয় তাহলে আমাদেরকে শো করবে হচ্ছে ফার্স্ট। ফার্স্ট শো করলো। এখন হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট গুলো ক্লোজিং করতে হবে। সো আমরা শিফট চেপে আমরা ফার্স্ট ব্র্যাকেট চিহ্নটা দিলাম। এটা হচ্ছে আমাদের G12 একটা, G11
G10, G9, G8, G7 শেষ। এখন যদি আমরা এন্টার প্রেস করি কিবোর্ড থেকে, আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এটা হচ্ছে পাস হয়েছে। দ্যাট মিনস হচ্ছে এমডি রহমান ও হচ্ছে কোনো সাবজেক্টে হচ্ছে ওর জিপি হচ্ছে 0 আসেনি, যার কারণে ওর রিমার্ক এখানে পাসটা দেখাচ্ছে। সেম ভাবে আমরা এটা কপি করে জাস্ট এই পর্যন্ত টেনে নিয়ে আসবো। আমরা এখানে দেখতে পাবো যে যাদেরটা হচ্ছে এফ আসছে তো তাদেরটা ফেল শো করতেছে, আর যাদেরটা আসেনি তাদেরটা হচ্ছে ফার্স্ট হচ্ছে শো করছে। এখন হচ্ছে আমরা ম্যাট কোয়েশন করব। সো ম্যাট কোয়েশনে করব হচ্ছে আমরা টোটাল হচ্ছে আমরা জিপিএর উপর ভিত্তি করে। সো জিপিএর উপর ভিত্তি করে যেহেতু আমরা ম্যাট কোয়েশন করব, সেহেতু আমাদেরকে এখানে যেটা করতে হবে, এখানে আমরা ফার্স্ট ক্লিক করব, ক্লিক করার পর আমরা ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পর আমরা এখানে র্যাঙ্ক লিখবো। র্যাঙ্ক র্যাঙ্ক লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে আমরা মানে কোন ঘর থেকে শুরু করে কোন ঘর পর্যন্ত হচ্ছে আমরা এই র্যাঙ্কটা কম্পেয়ার হবে। তো শুরুর ঘর হচ্ছে আমাদের এটা, সো এটা হচ্ছে K7, K7 দেওয়ার পর হচ্ছে আমরা কমা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে এখানে ডলার চিহ্ন দিয়ে K এবং ডলার চিহ্ন দিয়ে 7 লিখতে হবে। সেখানে আমরা কেন ডলার চিহ্নটা দিলাম সেটা হচ্ছে আমরা এটা এখান থেকে শুরু হলো, তো শুরু হলে কত পর্যন্ত যাবে সেটা হচ্ছে আমাদের এটা আমাদের আছে হচ্ছে হলো গিয়ে এই ঘর পর্যন্ত। দ্যাট মিনস হচ্ছে আমাদের K31। সো এর আগে হচ্ছে আমরা একটা ডলার চিহ্ন দিয়ে দিব, কারণ এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে নিলাম ডলার। সো এখন আমরা এটাকে কোন অর্ডারে নিব, যদি অর্ডারে রাখতে চাই অর্ডারে রাখতে পারবো, অর্ডারে না রাখতে চাইলে কোনো সমস্যা নেই। আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। সো আমাদের এটা ম্যাট্রিকুয়েশন হচ্ছে 3। তো আমাদের ফার্স্ট ম্যাট্রিকুয়েশন আসার কথা এটার। তো দেখি আমাদের কি হয়। এখানে আমরা সিলেক্ট করে যখন আমরা মাউসের কার্সরটা হচ্ছে নিচে নিয়ে আসলাম, এখানে প্লাস চিহ্ন হলো, তারপর আমরা নিচের দিকে ড্র্যাগ করে দিলাম। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে থার্ড হইছে ও, ফার্স্ট ও, এবং ওর ফেল করছে আর সেকেন্ড হচ্ছে, অর্থাৎ তিনজন পাস করছে, এর মধ্যে ফার্স্ট ও, সেকেন্ড ও, থার্ড ও, বাকিগুলো হচ্ছে আমাদের ফেল হিসেবে হচ্ছে শেষের দিকে আসছে। সো ওকে, আমাদের হচ্ছে ওয়েজ অফ ম্যানেজমেন্ট প্রজেক্ট হচ্ছে এতটুকুই ছিল। সো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। কোনো কিছু করতে গিয়ে না বুঝলে অথবা কোনো কন্ডিশন লিখতে গিয়ে হচ্ছে প্রবলেম হলে অবশ্যই হচ্ছে গ্রুপে নক করবে। তাহলে আজকে ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে।